আমি ডক্টর সালমা আরজু শারীরিক শিক্ষা কেন্দ্রে এখানে ডেপুটি ডিরেক্টর হিসেবে আমি কর্মরত রয়েছি। কিন্তু দুঃখের বিষয় একটা জানাচ্ছি যে কোনো একটা টিভি চ্যানেল সম্ভবত একটা ভুল করেছে, সেটা হলো আমাদের আপনি দেখতে পাচ্ছেন গ্যালারিতে হিউজ আপনি দেখেন যে লোড করা মাল, এই মালগুলাকে অ্যাকচুয়ালি সব কাপড় এবং এইখানে সুইমিং পুলে যেগুলো আছে সব কাপড়। আপনার দুই একটা প্যাকেট দরকার হলে খুলে দেখতে পারেন, বাট ইনফরমেশনটা দিচ্ছে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই যে অ্যাকচুয়ালি একটা ভুল ইনফরমেশন দিচ্ছে যে গ্যালারিতে হিউজ খাবার, বাট খাবার পৌঁছানো হচ্ছে না কেন। আসলে খাবার কন্টিনিউয়াস পৌঁছে যাচ্ছে এবং খাবার ওদিক দিয়ে চলে যাচ্ছে। আমি যতটুকু জানি টিএসসিতে প্রথম দিকে খাবার, গণত্রাণ সামগ্রী, পরিধেয় বস্ত্র, ওষুধপত্র সবকিছু জমা হচ্ছিল। পরবর্তীতে বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে শুক্রবার বৃষ্টি হচ্ছিল রাতে, এ কারণে এগুলো জরুরি ভিত্তিতে এখানে স্থানান্তর করা হয় এবং টিএসসিতে এখন শুধুমাত্র কেবল আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু টিএসসি সবাই চেনে, যে কোনো মানুষ বেছে নেয় হচ্ছে সবার আগে টিএসসি কে, কারণ এটা একদম রাজপথে সুইমিং পুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় আসলে টিএসসি দিয়ে অনেক বেশি পরিমাণে সবাই চেনে আর কি, সেই হিসেবে সবাই ওখানে যাচ্ছে। এবং আমি অনেক সেলিব্রিটি থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষ এবং যারা বয়োজ্যেষ্ঠ, যারা কিনা একদম অসুস্থ, হাসপাতাল থেকে কেবল ছাড়া পেয়েছেন, এমন অনেকজনকে আমি দেখেছি এবং ক্ষুদে শিশুদের দেখেছি তারা টিএসসিতে জড়ো হচ্ছিলেন। জি, সেই সময় প্রথম 2 দিন ওখানে টিএসসিতে অনেক ভিড় ছিল। এরপর যখন এত মাল আসলো, মাল অ্যাকোমোডেট হচ্ছে না, তখন শারীরিক শিক্ষা কেন্দ্রের আমার জিমনেশিয়ামটাকে বেছে নেওয়া হয়েছে এবং জিমনেশিয়ামে আমরা টিএসসির সঙ্গে এবং ডাকসুর সঙ্গে আমাদের একটা গ্রুপ আছে, এই সমন্বয় করা হয় এবং মাল ত্রাণটা একদিক দিয়ে একটা জায়গা থেকে রিসিভ করা হচ্ছে। অ্যাট এ টাইম ওরা যখন বলছে যে আমাদের প্যাকেটে এই 20 বস্তা চিনি লাগবে, এটা লাগবে, সেই জিনিস আবার অ্যাট এ টাইম আর লরিতে চলে যাচ্ছে। বাট গতকালকে থেকে আমরা যেটা করছি, আমরা নিজেরাই প্যাকেট করছি। এখন 400 প্যাকেট কমপ্লিট করে একটা রুমে আমি স্তূপ করে রেখেছি। আরও কিছু প্রোডাক্টের ঘাটতি আছে, যেমন ধরেন ক্যান্ডেল পাওয়া যাচ্ছে না, তারপরে আপনার মোমবাতির সংকট হয়েছে, মোমবাতির একটু সংকট দেখা যাচ্ছে মার্কেটেও। তো মোমবাতি আর আপনার যদি খেজুর আর ম্যাচ এবং কিছু ন্যাপকিন, এই জিনিসগুলো একটু জানতে চাই কি কি জিনিসের সংকট রয়েছে বা আপনারা। আমি বলি, প্রথম যেদিন আমরা এসেছিলাম আমরা কিন্তু জনসাধারণকে আহ্বান করেছিলাম যে ওয়াটার পিউরিফায়ার, যেটা পানি বিশুদ্ধিকরণ, সেটি পাওয়া যাচ্ছিল না, সেটি তখন বেশি করে আহ্বান করা হচ্ছিল। এবং আমরা দেখছিলাম যে সর্বস্তরের মানুষ তারা তো সচেতন, তারা কিন্তু বাচ্চাদের ডায়াপার থেকে শুরু করে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে আমি দেখছিলাম যে সেগুলো টিএসসি পুরো ছেয়ে গেছিল। আমরা এরকম প্রায় 13-14টা আইটেম দিচ্ছি। আপনি যেটা বললেন স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে চিরা, মুড়ি, চিনি, মানে যেটা একদম প্রাথমিকভাবে আপনাকে বেঁচে থাকার জন্য দরকার, সেই জিনিসের সমন্বয়ে আমরা প্যাকেট করে করে এখন রাখছি। আজকে প্রায় আশা করি যে আমাদের এখন 1600 প্যাকেট কমপ্লিট হয়ে যাবে এবং তখনই আমাদের লরি করে এখান থেকে ডিরেক্ট আমাদের চলে যাবে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বন্যা কবলিত স্থান, যেখানে এখনও ত্রাণ পায় নাই, সেভাবে করে সমন্বয় করা হচ্ছে। আমাদের টিম কাজ করছে, কোথায় কোন জিনিস যাবে, কোথায় একদম ক্রাইসিস কিছু পাওয়া যাচ্ছে না, সেরকমভাবে আমাদের খুব অত্যন্ত সুন্দর করে এবং সিস্টেমেটিক ওয়েতে কোনো রকম হ্যাজার্ড ছাড়া আমরা কাজ করছি। বাট এই ইনফরমেশনটা ভুল যে এখানে যে দেখা যাচ্ছে যে মালগুলো এগুলো শুধু কাপড়। আপনি দেখেন, আর আজকে যদি পানি টেনে যায়, এরপরে 2-4 দিনের মধ্যেই আপনার কিন্তু কাপড়টা খুব দরকার হবে পুনর্বাসনের জন্য, সেই সময়টায় আমরা কাপড়টা দেবো। বাট এখন ক্রাইসিস ছিল আমাদের খাবারটা দেওয়া।